বুধবার রাজধানীর দশরথ দেব ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয় সিপিআইএম রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে দলের সাধারণ সম্পাদক এম.এ. বেবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বৈঠকে রাজ্যে আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন, পৌরসভা, নগর পঞ্চায়েত ও পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ও রাজনৈতিক রণকৌশল নির্ধারণ করা হয়। পাশাপাশি আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এটি দলের রুটিন বৈঠক। 1-1.5 মাস পর পর এই বৈঠক করা হয়ে থাকে বলে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এ কথা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। আজকে আমাদের রাজ্য কমিটির সভায় একদিনের, এটা আমাদের রুটিন বৈঠক। প্রত্যেক 1 মাস থেকে 1.5 মাস অন্তর আমরা আমাদের রাজ্য কমিটির সভা নিয়মিত করে থাকি। সেই সভাতে বিগত সভার পর যে আমাদের রাজ্যে যে সমস্ত রাজনৈতিক ঘটনা সংঘটিত হয়, অর্থনৈতিক, সামাজিক সমস্ত ক্ষেত্রেতে এটার পর্যালোচনা, এবং এই সময়কালে আমরা যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি সংগঠিত করি, যেমন গত 10 তারিখে জেলবর আন্দোলন সংগঠিত হয়েছে, তার পর্যালোচনা হবে, আমাদের সফলতা, দুর্বলতা ইত্যাদি, তার উপরে ভিত্তি করে আগামী কর্মসূচি আমরা গ্রহণ করব। তার সাথে হলো সামনে যে গুরুত্বপূর্ণ কর্মসূচি আসছে, আগামীকাল থেকে 3 দিনের বিধানসভা অধিবেশন, সেখানে জনগণের কি ইস্যুগুলো আমরা তুলব। তারপর যে ভিলেজ কমিটি ভোট, যদিও চরম অনিশ্চয়তার মধ্যে বিজেপি এটা সংগঠিত করবে কিনা জানি না এখনো,